নম্বরে তাকে হত্যা করা যায় যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, এটা হলো ইসলামের বিধান। 2 নম্বরে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে ব্যক্তি বিবাহের পরে জেনার কাজে লিপ্ত হয়, তাদেরকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপর তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা হলো হত্যার দ্বিতীয় বিধান। আর 3 নম্বরে কোন ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মুসলমান ধর্ম থেকে বের হয়ে চলে যায়, ওই ব্যক্তিকে হত্যা করা যায়। এখন প্রশ্ন করতে পারেন ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের হত্যা করা যায় তাই না? ইসলাম শান্তির ধর্ম, এই কারণেই হত্যা করা যায়, আল্লাহ করে দিয়েছেন। যারা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার শরীরে কোন অংশে যদি ক্যান্সার হয় বা এমন কোন পছন্দ হয়, বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার এই দেনার ভিতরে বা হাতের ভিতরে বা পায়ের ভিতরে ক্যান্সার হয়েছে বা একটা পছন্দ হয়েছে, যদি এটা কেটে না ফেলেন তাহলে আপনার বাঁচা কঠিন, তাহলে কি আমরা ওই হাতটা রাখবো? আমরা কিন্তু হাতটা কেটে ফেলবো। ঠিক অনুরূপ ভাবে ইসলামেও কিছু কিছু বিধান আল্লাহ করে দিয়েছেন, যে বিধানগুলো মানুষ ক্যান্সারের মতো ক্ষতিকর। মুসলমান ধর্মের থেকে যদি কেউ বের হয়ে অন্য ধর্মে যায়, তাহলে সে মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। একজন বিবাহিত মানুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি এই ধরনের অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে সেও সমাজের পরিবেশ নষ্ট করতেছে। একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করলো, আপনি বললেন ইসলাম শান্তির ধর্ম, তাকে মাফ করে দাও, এটা হবে না। আল্লাহ বলেন যে সে হত্যা করছে অন্যায়ভাবে, সুতরাং হত্যার বদলে তোমরা তাকে হত্যা